একজন আলেমের কাছে বউকে সাথে এনে সরাসরি অভিযোগ করলো স্বামী। কি সেই অভিযোগ? প্রত্যেকটা নারী পুরুষের জীবন বদলে দিতে পারে এই ভিডিওটি। প্রিয় ভাই ও বোনেরা, সকালবেলা এক বিখ্যাত আলেম তার মজলিসে বসে মানুষদের উপদেশ দিচ্ছেন। তখনই এক যুবক এসে দরজায় দাঁড়িয়ে বলল, হুজুর, আমি এক সমস্যা নিয়ে এসেছি, আমার স্ত্রীকেও সঙ্গে এনেছি, আপনার সামনে আমি কিছু বলতে চাই। আলেম বললেন, বিসমিল্লাহ, বলো ভাই। যুবক সামনে এসে স্ত্রীর দিকে ইঙ্গিত করে বলল, এই মেয়েটার কারণে আমার জান্নাত নষ্ট হয়ে যাচ্ছে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের পথে চলার চেষ্টা করি, কিন্তু এই মেয়েটা আমার কোনো কথাই শুনে না, বোরকা পরে না, আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করে, বাড়ির পরিবেশ নষ্ট করে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু সে বদলায় না। আলেম সাহেব মাথা নিচু করে কিছুক্ষণ চুপ রইলেন। এরপর আলতো স্বরে বললেন, বোন, তুমি কিছু বলবে? স্ত্রীর চোখে পানি নিয়ে বলল, হুজুর, আমি জানি আমি পারফেক্ট না, কিন্তু আমি চেষ্টা করছি। আমার ভুল হয়েছে। স্বামীর কথা আমি সবসময় শুনিনি, কিন্তু ও তো আমাকে মানুষ ভাবেই না, একটি বারও জিজ্ঞেস করে না আমি কেমন আছি, কি চাই, শুধু বদলে যাও, বদলে যাও এই কথা বলে। হুজুর, আমি কারো মেয়ে, আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? মেয়েটির এই কথা শুনে আলেমের চোখে পানি এসে গেল। তিনি বললেন, হে যুবক, তুমি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি শরীফের হাদিস। তুমি যদি চাও সে বদলাক, তবে তাকে ভালোবাসো। তুমি যদি চাও সে হায়া রক্ষা করুক, লজ্জা করুক, পর্দার সাথে চলুক, তবে তুমি আগে তাকে সম্মান দাও। স্ত্রী কোনো যন্ত্র না যে চাপ দিলেই কাজ করবে, সে একটি মন, একটি জীবন। আলেম সাহেব আরো বললেন, একজন নারীকে ইসলামের পথে আনার সর্বশ্রেষ্ঠ উপায় হলো ভালোবাসা, আদর আর ধৈর্য। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের সঙ্গে সঙ্গত আচরণ করো। সূরা নিসা আয়াত নং 19। ভাই, তুমি তার হাত ধরো। দুনিয়ার মতো যদি তাকে হেফাজতে রাখতে চাও, তবে তাকে জান্নাতের পথে নিয়ে যাও ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে। কারণ ভালোবাসা দাও, বদল আপনাতেই আসবে। হুজুরের কাছ থেকে এই নসিহত শোনার 3 মাস পর ওই দম্পতি আবার এলেন। স্ত্রী পুরো হিজাবে, মুখে হাসি, স্বামীর চোখে পানি নিয়ে বলল, হুজুর, আপনি সেদিন আমার চোখ খুলে দিয়েছিলেন। আমি আগে অভিযোগ করেছি, আজ শুকরিয়া জানাতে এসেছি। আমার জান্নাত এখন আমার ঘরেই আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই গল্প থেকে শিক্ষা হলো, স্ত্রীকে বদলাতে চাইলে আগে স্বামীকেই বদলাতে হয়। ইসলামের শিক্ষা হলো সদাচরণ, দোয়া, ভালোবাসা ও ধৈর্য। বিবাহ শুধু দেহের নয়, বরং আত্মার বন্ধন, তাতে দয়া থাকা আবশ্যক। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া ও আখেরাতে সুখে শান্তিতে থাকতে চাইলে আপনাকে ভালো পুরুষ ও ভালো নারী চিনতে হবে এবং উত্তম জীবন সঙ্গিনী বাছাই করতে হবে। তাই আমি এই ভিডিওতে ভালো পুরুষ ও ভালো নারী চেনার 5টি স্পষ্ট আলামত সম্পর্কে বলে দিব, আল্লাহ যাদেরকে পছন্দ করেন। আজকের যুগে মানুষ বাহ্যিক সৌন্দর্য, টাকা পয়সা কিংবা স্টাইল দেখে বলে, এই মেয়েটি অনেক ভালো কিংবা এই ছেলেটি অনেক ভালো পাত্র। কিন্তু একজন নারী বা পুরুষ সত্যিকার অর্থে ভালো কিনা তা বোঝার জন্য কুরআন হাদিস আমাদের পরিষ্কার কিছু আলামতের কথা বলে দিয়েছে। এই ভিডিওতে আমরা আরো জানবো আল্লাহর দৃষ্টিতে ভালো পুরুষ ও নারী কাকে বলা হয়। 5টি স্পষ্ট আলামত যা কাউকে বিয়ের আগে বা সম্পর্ক গঠনের আগে বিচার করা উচিত। বাস্তব জীবনের শিক্ষণীয় উদাহরণ সহ এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, একজন নারী বা পুরুষ সত্যিকার অর্থে ভালো কিনা তা বোঝার প্রথম আলামতটি হলো তাকওয়া ও পরহেজগারি। ভালো মানুষের প্রথম চিহ্ন, সে আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত। সে চোখে হায়া রাখে, হারাম সম্পর্ক থেকে দূরে থাকে, সে বেগানা পুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলে না, সে চায় তার জীবন সঙ্গী জান্নাতের পথে চলুক। একটি বাস্তব গল্প হলো, এক ছেলে একটি মেয়েকে পছন্দ করলো, জানলো মেয়েটা নামাজ পড়ে না,
সে তাকে পছন্দ করলেও বিয়ে করলো না, কারণ সে জানে যে মেয়ে আল্লাহর না সে কখনো আমারও হতে পারবে না। প্রিয় দর্শক, আর দ্বিতীয় আলামতটি হলো নম্রতা ও আচরণ। ভালো মানুষ শুধু নামাজি হলেই হয় না, তার আচরণ কেমন সেটাও দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আচরণ করে। তিরমিজি শরীফের হাদিস। ভালো ছেলে কখনো স্ত্রীকে গালাগালি করে না, ভালো মেয়ে কখনো অহংকার করে না, কণ্ঠে থাকে নম্রতা, আর কথা বলার ধরন, মানুষের সাথে ব্যবহার, এসব দেখে মানুষ চেনা যায়। এক সাহাবীর স্ত্রী বলতেন, আমার স্বামী আমাকে কখনো রাগের মুখ দেখায়নি, কারণ সে জানে আমি আল্লাহর আমানত। আর তৃতীয় আলামতটি হলো আমানতদারি ও দায়িত্ববোধ হওয়া। ভালো মানুষ কখনো বিশ্বাসঘাতকতা করে না, কথা দিলে রাখে, দায়িত্ব এড়িয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। মুসনাদে আহমদ। ভালো পুরুষ সংসারের দায়িত্ব নেয়, স্ত্রীকে নিরাপত্তা দেয়, আর ভালো নারী স্বামীর মাল সম্পদ, মান ইজ্জত রক্ষা করে। আজকাল অনেকেই বিয়ের পর মোবাইল লুকায়, কথা গোপন রাখে, মিথ্যা বলে, কিন্তু ভালো মানুষ খোলামেলা, স্বচ্ছ, নির্ভরযোগ্য। প্রিয় ভাই ও বোনেরা, একজন নারী বা পুরুষ সত্যিকার অর্থে ভালো কিনা তা চেনার চতুর্থ নম্বর আলামতটি হলো সবর ও ক্ষমাশীলতা। সকল মানুষ ভুল করে, কিন্তু ভালো মানুষ ক্ষমা করে। আল্লাহ তাআলা বলেন, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান। ভালো ছেলে স্ত্রীর ভুলে তাকে ছোট করে না, আর ভালো মেয়ে স্বামীর অভাব বা দুর্বলতায় সবর করে। এ সম্পর্কে একটি ঘটনা হলো, এক দম্পতি 10 বছর ধরে দরিদ্র অবস্থায় ছিল। মেয়ে সবর করছে, কখনো মুখে অভিযোগ করেনি। একদিন আল্লাহ তাদের এমন রিজিক দিলেন, তারা হজ করলেন একসাথে এবং তাদের অভাব অনটন দূর হলো। প্রিয় দর্শক, একজন পুরুষ বা নারী সত্যিকার অর্থে ভালো কিনা তা বোঝার 5 নম্বর আলামতটি হলো দ্বীনের প্রতি আন্তরিক ভালোবাসা থাকা। ভালো মানুষ তার দ্বীনের প্রতি দায়বদ্ধ, শুধু বাহ্যিক না, হৃদয়ের ভেতরে আল্লাহ ও রাসূলের ভালোবাসা লুকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেবল দ্বীনের কারণে কাউকে ভালোবাসে আল্লাহ কিয়ামতের দিন তাকে আরশের ছায়া দেবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। সে মেয়েকে দেখে বলে, তুমি হিজাব করো তাই তুমি সুন্দর, আর সে ছেলেকে দেখে বলে, তুমি নামাজি তাই তুমি শক্তিশালী। এখান থেকে উপদেশ হলো, দেখুন কেউ ভালো হুজুরের মতো কথা বলে কিনা সেটা নয়, বরং সে গোপনে আল্লাহকে কতটা স্মরণ করে সেটাই সত্যিকারের ভালো মানুষ চেনার উপায়। প্রিয় ভাই ও বোনেরা, শেষ কথা হলো, বিয়ে করার আগে কেবল সৌন্দর্য, চাকুরি, গাড়ি না দেখে এই 5টি গুণ দেখুন। এই গুণগুলো যদি থাকে ইনশাআল্লাহ জীবন হবে জান্নাতময়। চলুন দোয়া করি, হে আল্লাহ আমাদের এমন জীবন সঙ্গী দিন যারা তাকওয়াবান, সহনশীল, বিশ্বস্ত ও দ্বীনের পথে সাথী হয়। আমিন। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন, আর কমেন্টে বলুন এই ভিডিওটি আমার জন্য অনেক উপকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।